আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আমরা এসএসসি কুমিল্লা বোর্ড 2024 সালের ট্যাগ কোয়েশ্চেনটা সলভ করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ট্যাগ কোয়েশ্চেনটা করার আগে আমরা একটু কিছু বিষয় জেনে নিব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে এগুলো যেগুলো এখন বললাম, আর মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, মাস্ট, অট টু, ইউজ টু। তো আরও কিছু নেগেটিভ ওয়ার্ড লাগবে, সেগুলো হচ্ছে নো, নট, নান, নোবডি, নো, ওয়ান, নাথিং, হার্ডলি, সেলডম। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমাদের বাক্যের মধ্যে যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আমাদের থেকে এই তিনটা ভার্ব থেকেই যে কোনো একটা আনতে হবে। ডু, ডাজ, ডিড। আমাদের মূল ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু অথবা ডাজ আনবো, যদি ফার্স্টে থাকে তাহলে ডিড আনবো। সো এখন আমরা প্রথম যে প্রশ্নটা আছে এ নাম্বারে, আমরা হচ্ছে এটা ট্যাগ কোয়েশ্চেন করব। তো দেখেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা যদি দেখি কখনো, প্রথমটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, ধীর স্থিরভাবে। দেখেন উইন্স ভার্বের সাথে এস থাকলে আমরা হচ্ছে ডাস আনবো, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা লিখব ডাস। বাক্যে যেহেতু কোনো ধরনের নট নাই, তাহলে আমাদের থেকে শর্টকাট নট ইউজ করতে হবে, মাঝখানে ওটা না দিয়ে। এরপর স্লো অ্যান্ড স্টেডি, যারা হচ্ছে ধীর স্থিরভাবে। ধীর স্থির, এটা যেহেতু কোনো মানুষ না, তাহলে আমরা এটার প্রনাউন হিসেবে ইট ইউজ করব। আর যেহেতু ট্যাগ কোয়েশ্চেন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ডাজন্ট ইট। আমরা হচ্ছে এরপরটা করব, সেটা হচ্ছে দ্য মাদার। দ্য মাদার, মাদারের আগে যখন দা থাকবে তখন সেটা হয়ে যাবে মাতৃত্ব। হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান। এখন দেখেন অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। আমরা কিন্তু বলছিলাম অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বে আনতে হবে। এই অক্সিলারি ভার্বের মধ্যে দেখেন এই হ্যাজটা আছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখব হ্যাজ। বাক্যে যেহেতু কোনো নট নাই, আমরা হচ্ছে একটা শর্টকাট নট ইউজ করব। দ্য মাদার, মাতৃত্ব। মাতৃত্ব বললে, দ্য ফাদার বললে পিতৃত্ব। এগুলোর জন্য প্রনাউন হিসেবে ইট ইউজ করতে হবে। তো এটা একটা কোয়েশ্চেন হচ্ছে হ্যাজ নট ইট। তো এর পরবর্তী যেটা আছে, আমরা হচ্ছে এটা ট্যাগ কোয়েশ্চেন করব সি নাম্বারের। হি হার্ডলি ক্যাস্ট এ বুট ফর মি। দেখেন এখানে হার্ডলি আছে একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা কিন্তু নেগেটিভ ওয়ার্ডের মধ্যে ফুসছিলাম, এ দেখেন নেগেটিভ ওয়ার্ডের মধ্যে হার্ডলি আছে। যদি নেগেটিভ ওয়ার্ডে এগুলো থাকে, তাহলে আমরা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করার সময় কোনো ধরনের নট ইউজ করতে পারবো না। তো দেখেন এখানে যেটা ক্যাস্ট আছে, এই ভার্বটা তিনটা ফর্মই হচ্ছে একই রকম। তো আমরা এটাকে ধরে নিব এটা হচ্ছে ফার্স্ট ফর্মে ধরতে হবে। তাহলে ডিড, তারপর সাবজেক্ট যদি প্রনাউন থাকে সেটা ইউজ করতে হবে, তাহলে হি। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে ডিড হি। এখন এরপর সেন্টেন্সটা দেখেন, কাইন্ডলি ডু মি এ ফেভার। এই সেন্টেন্সটা যদি আমরা একটা স্ট্রাকচারটা দেখি, দেখেন আমি একটা শর্টকাটের নিয়ম লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো বাক্যে যদি প্লিজ থাকে, অথবা থাকে অলওয়েজ, অথবা থাকে নেভার, অথবা থাকে কাইন্ডলি, প্লাস এরপরে যদি ভার্ব থাকে, প্লাস মাঝখানে কিছু থাকবে, প্লাস শেষে গিয়ে ফুল স্টপ।
তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলবো ইম্পারেটিভ। দেখেন এই বাক্যটা, আমি বলছি প্লিজ, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, এই শব্দগুলো থেকে যে কোনো একটা। তাহলে দেখেন এখানে কাইন্ডলি আছে, এই বাক্যটার মধ্যে কাইন্ডলি আছে শুরুতেই। এরপর একটা ভার্ব বসবে, তাহলে দেখেন ডু অর্থ হচ্ছে করা, এটা হচ্ছে একটা ভার্ব। মাঝখানে কিছু থাকবে, শেষে গিয়ে একটা ফুল স্টপ, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ফুল স্টপ না বসে সবগুলো কিন্তু কমা বসে। তা আমরা হচ্ছে যেহেতু এটা ইম্পারেটিভ, তো আমরা আরেকটা শর্টকাটে মনে রাখবো, সেটা হচ্ছে যখনই আমরা এরকম ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো তখন আমরা ইউজ করব ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমি লিখব উইল ইউ। তো আমাদের কাইন্ডলি ডু মি এ ফেভার, এই সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে উইল ইউ। আমরা লাস্ট যে সেন্টেন্সটা আছে এটা ট্যাগ কোয়েশ্চেন করব। দেখেন নিড হচ্ছে একটা মডাল ভার্ব, বাক্যে কিন্তু একটা নটও আছে, তাহলে এই পাশে কিন্তু নট আসবে না। নিড মডাল ভার্ব, সেটা কীভাবে বুঝবো? এ দেখেন মডাল অক্সিলারি ভার্বের মধ্যে আমরা এখানে নিডকেও রাখছি, তাহলে এখানে হবে নিড, তারপরে সাবজেক্ট যদি প্রনাউন থাকে সেটাই আসবে, তাহলে আই, নিড আই। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রত্যেকটা ক্লাসের ইংরেজি টপিক্সের উপরে আমার এই চ্যানেলে ভিডিও থাকবে, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।